নমস্কার, নতুন অভিযানের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ চৈত্র সংক্রান্তি। বাঙালি ও বাংলার উৎসবের দিন চৈত্র সংক্রান্তি। চৈত্রের শেষ আর বৈশাখের শুরু। বাঙালির একটি জাঁকজমকপূর্ণ উৎসব পালিত হয় এই দুই দিনই। তবে দুইয়ের মধ্যে উৎসবের তালিকায় চৈত্র সংক্রান্তির পাল্লা ভারী। বাংলা বর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চৈত্র সংক্রান্তির দিনটি। একসময় বাংলার প্রতিটি মাসের সংক্রান্তির দিন উৎসবের আমেজে পালন করত বাঙালি। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেসব উৎসব। তবে আজও বাঙালি আগলে রেখেছে সংক্রান্তির দুটি উৎসবকে, একটি চৈত্র সংক্রান্তি, অপরটি পৌষ সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন, বাংলা মাসের সর্বশেষ দিনকে বলা হয় সংক্রান্তি। সংক্রান্তির দিন ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি কিংবা বাংলার মানুষ এই দিনকে কেন্দ্র করে উৎসব পালন করে। কখনো বিশ্বাস, কখনো আবহমান বাংলার ঐতিহ্য, আর কখনো লোকায়িত উৎসবের ধ্বনি পাওয়া যায়। এই একটি দিনকে ঘিরে তখনকার সময় বাংলার সব ধর্মের মানুষ এই দিনটিকে উদযাপন করতেন। মুসলিমরা এই দিনে চৈত্র সংক্রান্তির লোকজ নামাজ পড়তেন। একই সঙ্গে সাকান্ন, চৈত্র সংক্রান্তির শরবত, চৈত্র সংক্রান্তির তাল, অপর, শিরনি সহ বেশ কিছু উৎসবেরও প্রচলন ছিল। হিন্দুরা এই দিনে চৈত্র সংক্রান্তির লোকজ চড়ক পূজা, নীল পূজা, নীল উৎসব, শিবের গাজন, খেজুর ভাঙা উৎসব ও অনেক উৎসব উদযাপন করতেন। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বৈশাখী উৎসব তো এখনও বিপুল সমারোহে উদযাপন করা হয়। চৈত্র সংক্রান্তির দিনে এই সময় বাংলার মুসলমানদের মধ্যে নামাজের চল ছিল। এই দিন গায়ের মুসলমান সম্প্রদায়ের লোকেরা খোলা মাঠে কিংবা উন্মুক্ত প্রান্তরে জামায়াতের সহিত নামাজ আদায় করতেন। এই নামাজের পর হতো বিশেষ মোনাজাত। এই মোনাজাতের উদ্দেশ্য ছিল খরা থেকে সৃষ্টিকর্তার কাছে নিষ্কৃতি লাভ এবং আসন্ন নতুন বছর যেন শুভ হয় সেই প্রার্থনা। কথিত আছে বাংলার পঞ্জিকা চৈত্র মাসের নামকরণ হয় চিত্রা নক্ষত্র থেকে। পুরাণে আছে 27টি নক্ষত্রের নামে সুন্দরী কন্যাদের নাম করেছিলেন রাজা দক্ষরাজ। তার দু কন্যার নাম চিত্রা ও বিশাখা। 1 মাস ব্যবধানে জন্ম বলে এই দু কন্যার নাম থেকে জন্মদিন হয় বাংলার এই 2 মাসের, যথাক্রমে চৈত্র ও বৈশাখ। চৈত্র সংক্রান্তির দিনে সনাতন ধর্মাবলম্বী লোকরা লোকজ পুজোর চল ছিল। চৈত্র সংক্রান্তির আগে কয়েকদিন মিলে পালিত হতো চড়ক পূজা। সন্তান প্রাপ্তি, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ ও মনের বাসনা পূরণের আশায় পুজো করা হতো। পুজোর কয়েকদিন আগে থেকেই ব্রত এবং সংযম পালন করতেন ভক্তরা। চৈত্র সংক্রান্তির দিন বাঙালি ছাড়াও উৎসব পালন করতেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান উৎসব পালিত হয় চৈত্র সংক্রান্তির ও নববর্ষের দিনে। বৈশাখীর বই এসেছে ত্রিপুরার বৈশ থেকে, সা এসেছে মারমাদের সাংরাই থেকে, আর বি শব্দটি চাকমা চঞ্চল ট্যাঙ্গের বীজ থেকে এসেছে। নমস্কার। আজকের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে আগ্রহ পাই, তাই জন্য একটু পারলে কমেন্ট করবেন। আজকের মতো এতটাই। আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।